আমাকে নিয়ে একটা কথা বলবেন, একটা জাস্ট। আমি মানুষটাকে আমার ব্যক্তি হিসেবে কেমন একটু বলবেন, ওইদিকে তাকায় বলবেন। খুব ভালো, আমি নিজের মেয়ের মতন দেখে আমি সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না বাবা? আমার শ্বশুর সবসময় এই কথাটা বলে, ঠিক না বাবা? ঠিক। আমি বাবা, আসসালামু আলাইকুম। আমাদের এখানে কাজ চলতেছে যেহেতু ঘরের, আপনারা জানেন অলরেডি আজকে 3 দিন। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, আপনারা ভালো করে জানেন বাংলাদেশে আজকে প্রচুর পরিমাণে রোদ। এবং রোদের দিন যদি একটু জুস হয় তাহলে কিন্তু ভালো হয়, ঠান্ডা জুস। আর দেখি ওনাদেরকে দিব, সে সাথে হচ্ছে ওনারা কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নিছে, তার সাথে পান আছে, পানটা দিব। এখন আমরা যে কাজ করে যাচ্ছি, কিন্তু শুধু কাজ করালেই হবে না, সে সাথে হচ্ছে একটু মেহমানদারিও করতে হবে। বাবা এদিকে আসেন, ভাইয়া একটু নামেন না, একটু নিচে নামে আসুক, এদিকে আসলে সুবিধা হবে বেশি। একটু নামেন কষ্ট করে আপনারা, বাবার তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি আসেন, প্রচুর রোদ। পিছাও না, সমস্যা নেই বাবা, এটা নেন, এটা আপনার হাতে রাখেন। বাবা সবাইকে সালাম দিয়ে দেন, সবাই তো আপনাকে এখন চিনে, আপনার তো ভাইরাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি, সবাই জানতে চাইছে। আমি ভালো, আল্লাহর রহমত। আমার বাবা শ্বশুর আপনারা জানেন, উনি হচ্ছেন বড় ভাইয়া। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া আজকে আমাদের কাজে জয়েন করলো। ভাইয়া মনে হয় আজকে কাজ করবেন না, হ্যাঁ। আর উনি অলরেডি কাজ 2 দিন থেকে করতেছে। উনি আমার ভাই লাগে সম্পর্কে। এখন ভাই একটুই খান, একটু জুস হলে কেমন হয়, কেমন হয় গরমের দিন? আচ্ছা বাবা, অনেকে বলছে যেন আপনাকে মিষ্টি খাওয়াই, এই ঢালাই কাজ কবে হবে? এই যে আজকে হবে। আজকে, তাহলে তো মিষ্টি আসলে খাইতে পারতেছি না, মিষ্টি তো নিয়ে আসিনি আজকে। না খাওয়াইছিল, শরবত খাওয়াইতেছে, যে খাওয়াইতেছে, জুস খাওয়াইতেছি জুস খাওয়া নিয়ে না। আজকে যেহেতু আমি জানতাম না ঢালাই কাজ আজকেই হবে, আর ইনশাল্লাহ আগামীকাল ভাইয়া কালকে আসবেন। হ্যাঁ, আগামীকাল হচ্ছে আমরা ঢালাই কাজ করব। আর ঢালাই কাজ করলে যেহেতু এখন আর পারতেছি না, সো আগামীকাল ইনশাল্লাহ সবাইকে মিষ্টি খাওয়াবো। কি বলো আম্মু? সবাইকে মিষ্টি খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই করুন, জুস খান। আচ্ছা, সবার জুস দাও। বাবা তাহলে আপনি একটু হেল্প করেন। বাবা এদিকে একটু ঘুরেন, সেই সাথে একটা কথা শুনতেছে আপনার কাছে, যে ছেলের বউ হিসেবে আমি বেশি ভালো নাকি মেয়ে হইলে বেশি ভালো হইতো? আমি মেয়ের মতনই দেখি, আমি ছেলের বউটু মানি। সেটা তো ঠিকই আছে। এখন আমাদের যে ভিডিও দেখছে মানুষ, অলরেডি গতকালকের ভিডিওটা আপনার 4.5 লক্ষ ভিউ আসছে, মানে প্রচুর পরিমাণ মানুষ ফলো দিতেছে। আপনি ফলো দিতে বলছেন বিদায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ফলো দিতেছে। ঠিক আছে, মানে আপনাকে এত পরিমাণ তারা সাপোর্ট করতেছে, বিশেষ করে আমি যে আপনার মেয়ের মতো, মানে মেয়ে হিসেবে আমাকে আপনি অ্যাকসেপ্ট করছেন, আমি হচ্ছে আপনার বাবার মতো। এটা সত্যি কথা যে নর্মালি আমার যে জন্মদাতা বাবা আছে তার থেকে আমি আপনাকে লক্ষ গুণ বেশি ভালোবাসি, সম্মান করি, এবং সে সাথে বলি, এটা হয়তো কখনো বলা হয় নাই, আমি কিন্তু আপনারা কিন্তু পোলা দাবি দেই। এখন আমি শুরু থেকে আমার শ্বশুর, যখন আমার বিয়ের প্রথম যখন আমি এ বাড়িতে আসছি, তখন আমার শ্বশুর আমার সাথে জীবনের অনেক কিছু শেয়ার করছে। তো সেইখান থেকে বাবাকে আমি ছেলের দাবি করি, আবার যদি আমার ছেলে দান করে আমি বলি যেন আমার শ্বশুরের যেন হয়। ঠিক আছে, যাই হোক, এটা কখনো বলা হয় নাই, আমি অন স্ক্রিনে বললাম, কারণ আমার ভালোবাসার মানুষ হচ্ছেন আপনারা, অলওয়েজ সব কিছু শেয়ার করি, ইনশাল্লাহ এটাও শেয়ার করলাম। তো বাবা একটা, মানে আমাকে নিয়ে একটা কথা বলবেন, একটা জাস্ট। আমি মানুষটাকে আমার ব্যক্তি হিসেবে কেমন একটু বলবেন, ওইদিকে তাকায় বলবেন। খুব ভালো, আমি নিজের মেয়ের মতন দেখে আমি কোনোদিন আপন মনে করি, পর মনে করি না। নিজের মেয়ের চেয়েও তোমাকে আমি ভালোবাসি। এখন আমি ভালোবাসার তো কারণ আছে, আমি কি যদি খারাপ হইতাম তাহলে তো ভালোবাসতেন না। না, একটা গুণ বলবেন, জাস্ট একটা গুণ, 1000 গুণ দরকার না, একটা জাস্ট গুণ বলবেন। তোমার গুণ আছে দেখি তো বেটি, তোমাকে মেয়ের মতন দেখি। আমার মেয়ের চাও তোমাকে আমার ভালো, মেয়ের যার না দেখে এর চাও তুমি আমার বেশি দেখো। অনেকে বলছে শেষ বয়সে কি আপনার শ্বশুরে ফেলাই দিবেন, এটা কি আপনার মনে হয়? এটা হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি না, তারপরে একটা কনফিডেন্স থাকে না, এটা আমার মনে দীর্ঘ হয়? বিশ্বাস আছে যে তুমি ফালাই দিবা না। আসলে আমি কিছু না, সবকিছু আল্লাহ, মানুষ হচ্ছে ওসিলা মাত্র। সবাই দোয়া করবেন, উনি আমার শুধু বাবা না, আমার ছেলের মতোই, এবং নাকি আমি ছেলের মতোই দেখি। এবং আমার শাশুড়ি শ্বশুর 2 জন, এবং আমার ননদ আর আমার স্বামী মাত্র 4 জন ব্যক্তি। আমার মেয়ে নিয়ে হচ্ছে 5 জন, আমি 6 জন। আমাদের সংসার আছে, ছোট্ট একটা সংসার। দোয়া করবেন, এবং এই সংসার জীবনে দুঃখ কষ্ট থাকবেই, সব কিছু স্যাক্রিফাইস, যদি স্যাক্রিফাইস করতে জানেন তাহলে সংসার হবে সুন্দর সুখের, এবং সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না বাবা? আমার শ্বশুর সবসময় এই কথাটা বলে, ঠিক না বাবা? ঠিক। আমি বাবার কাছ থেকে এই কথাটা শুনছি, সংসার সুখের হয় রমণীর গুণে। যে ঘরে রমণী ভালো সেই ঘরে কিন্তু সুখ শান্তি থাকে।
রমণী যদি ভালো না থাকে সুখ শান্তি থাকবে না সংসারে, যতই টাকা পয়সা কামাই করুক থাকবে না। যাই হোক, পান ভাইয়া, পান খাইছেন? উনি কিন্তু আমার সম্পর্কে ভাসুর লাগে। ভাইয়া আপনি তো আজকে ভাইরাল হয়ে গেলেন, মানুষ কি বলবো। ভালোই বলবো। ভাইয়া আপনি তো আমাকে অনেক দিন থেকে চিনেন, আমাদের বাড়িতে তো গেছিলেন তাই না? আমরা মানুষটা কেমন? ভালো, খুব ভালো। ভাইয়া কিন্তু আমাদের বাড়িতে গেছিল, আর উনি যায় না কখনো। হ্যাঁ, ওহো। আচ্ছা যাই হোক, আপনার যে পরিমাণ সাপোর্ট করতেছেন, যদি এভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার শ্বশুর সাথে আরও অনেক 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 কথা আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবা ভিডিওটিকে আবার শেয়ার করব, লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে দিব। হ্যাঁ, ফলো করে দাও। সবাই ফলো করে দিয়েন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।